হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের ভারতে আগমন। স্বকীয় প্রতিবেদন স্মৃতিচারণ। শ্রী গুরুমুখ পদ্মবাক্য পত্রিকা 1993। আমি মন্ট্রিয়েল থেকে চলে এসেছিলাম টরেন্টোতে একটি মন্দির উদ্বোধনের জন্য। আমরা একটা বাড়ি পেয়ে গিয়েছিলাম আর সেখানেই শুরু করে দিয়েছিলাম আমাদের কার্যক্রম। কয়েক সপ্তাহ বা মাসখানেক পরে জগদীশ দাস তার স্ত্রীকে নিয়ে বাফেলো থেকে এসে আমাদের সাথে যোগ দেন। জগদীশ আর আমি একসাথে কাজ করেছিলাম, কিন্তু সেই সময়ে জগদীশেরই ওপর দায়িত্বের বোঝাটা বেশি পড়ে গিয়েছিল, যদিও বা সেই তুলনায় আমার দায়িত্ব খুবই কম ছিল। আমি মনে করলাম আমি অন্য কোথাও গিয়ে আরেকটা মন্দির খোলার প্রয়াস করতে পারি, কিংবা প্রভুপাদ যদি চান আমি সেখানে থাকতে পারি। আমার কর্তব্যের ব্যাপারে প্রভুপাদের মতামত জানার জন্য তাকে চিঠি লেখার কথা ভাবলাম। চিঠিতে আমি প্রভুপাদকে সেই অবস্থার কথা জানিয়েছি এবং সেই সাথে বলেছি, আপনি যদি চান আমি অন্য কিছু করি তবে আমি তাই করতে পারি, কিন্তু আপনি যদি চান আমি এখানে থেকে যাই তবে আমি তাই থাকব। এখন আপনি যা আমাকে করাতে চান। প্রভুপাদ লিখে জানালেন, তুমি ভারতে যাও। ভারতে যাও এমন সেবার কথা কেউ ভাবেনি। বইতে ভারতের কথা অনেক পড়েছি। আমরা জানতাম প্রভুপাদ ভারত থেকে এসেছেন আর শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু পুণ্যভূমি ভারতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অচ্যুতানন্দ আর কীর্তনানন্দ স্বামী ছাড়া যারা বছর তিনেক প্রভুপাদের সাথে ভারতে গিয়েছিলেন আর কেউই সেদিন পর্যন্ত ভারতে কোনোদিনও যায়নি। সুতরাং সকলেই বড়ই আশ্চর্যান্বিত হলো ভারতে যাওয়ার কথা শুনে। আমি লস অ্যাঞ্জেলেসে শ্রীল প্রভুপাদের সঙ্গে দেখা করতে গেলাম। সেই সময় শ্রীল প্রভুপাদ দুশ্চিন্তা করছিলেন যে কলকাতা মন্দিরের পরিবেশ অচ্যুতানন্দ দাসের পক্ষে স্বাস্থ্যকর নয়। তাই তিনি চাইছিলেন আমি তাকে সঙ্গ দিই এবং সেখানে মায়াপুরে এবং পরে বৃন্দাবনে মন্দির স্থাপনের জন্য প্রভুপাদের পৌঁছানো পর্যন্ত আমি কিছু ব্যবস্থাপনায় সহায়তা করি। হঠাৎ প্রভুপাদ বললেন, তুমি এখন যেও না, ঠিক সময় এলে আমি তোমাকে বলবো। সুতরাং ডেনভারে ঘুরে আমি শিকাগোয় গেলাম। ভগবান মহারাজের সঙ্গে আমার শিকাগোর প্রথম ইস্কন মন্দির খুললাম এবং সেখানে আমি প্রায় 1 মাস ছিলাম। তারপর একদিন খবর পেয়েছি সেখানে বলা হচ্ছে আমাকে এখনই ফোন করো, আমি ভক্তিবেদান্ত স্বামী। লস অ্যাঞ্জেলেসে ফোন করতেই মন্দির অধ্যক্ষ জানালেন, প্রভুপাদ বলেছেন এখন তোমার ভারতে যাওয়ার পক্ষে উপযুক্ত সময়, এক্ষুনি ভারতে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। মন্দির অধ্যক্ষ আমাকে ভারতে যাবার জন্য $200 দিলেন, যা আমার যাওয়ার পক্ষে যথেষ্ট ছিল না। পরবর্তীতে আমি মন্ট্রিয়েলে এলাম এবং ভারতীয় সম্প্রদায়ের কয়েকজন সদস্য আমায় কিছু অর্থ দিয়েছেন। কোনো মতে হ্যামিল্টন থেকে লন্ডনে যাবার ব্যবস্থা প্লেনের অতিরিক্ত যাত্রী হিসেবে খুব সস্তায় করে নিলাম। লন্ডন থেকে রাতারাতি ব্রাসেলস গেলাম, সেখানে ব্রাদার্স এয়ারওয়েজে যাত্রা করি। বম্বে যাবার ভাড়া ছিল আমেরিকান মুদ্রায় $114। এটাই ইতিহাসে ন্যূনতম ভাড়ায় প্লেন যাত্রা, যাতে যাত্রা করতে প্রায় 48 ঘন্টা লেগেছিল। সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈন্যদের 4 মাথাযুক্ত প্লেন। তাতে সিটগুলি লাগানো হয়েছিল। ইঞ্জিন গরম করে আকাশে ওড়ার জন্য প্রস্তুত হতে তার 8 ঘন্টা কি তার বেশি সময় লাগত। পথে প্রত্যেক আরবীয় দেশে থেমে থেমে যাত্রা চলছিল। আমি ভেবেছিলাম আমি পেরে উঠব না, কায়রোয় পৌঁছে আবার যাত্রা সেখানে থামিয়ে দেবে কিনা ভাবছিল, কিন্তু কোনো মতে তারা দক্ষিণ ইয়েমেন এবং আরও অন্যান্য সব জায়গা অতিক্রম করলো আর শেষে শ্রীকৃষ্ণের কৃপায় কোনো মতে আমি বোম্বে পৌঁছে গেলাম। বোম্বেতে কয়েক ঘন্টা কাটানোর পর, যেহেতু আমি সেখানে কাউকে চিনি না, ঠিক করলাম সোজা কলকাতায় আমি চলে যাব।
সেখানে অচ্যুতানন্দ প্রভু আমার অপেক্ষায় ছিলেন। কলকাতায় পৌঁছে আমি দেখলাম যে তিনি সেই গৌড়ীয় মঠেই থাকছেন। এই কথা আমি প্রভুপাদকে লিখতে উনি খুব রেগে গেলেন। তিনি জানালেন, আমি কখনোই চাইনি তোমরা গৌড়ীয় মঠে থাকো, এবং তৎক্ষণাৎ তিনি অন্য জায়গা খুঁজে নেয়ার জন্য আদেশ প্রদান করেন। সেই বছরগুলো ছিল সন্ত্রাসবাদের সময়। পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ, কিন্তু প্রভুপাদ আমাকে বলেছিলেন রাস্তায় বেরিয়ে সংকীর্তন করতে। তাই আমি রাস্তায় সংকীর্তনের ওপর জোর দেওয়ার প্রচেষ্টা করছিলাম। কিন্তু অচ্যুতানন্দ মহারাজ আমার এই প্রচেষ্টায় সম্মতি দিলেন না। শেষে আমরা একটা ব্যবস্থা করলাম। আমরা মনে করলাম যে এই সন্ত্রাসবাদীগুলো অনেকটাই দেরি করে ঘুম থেকে ওঠে। কীর্তন করতে করতে একটা বড় মিছিল নিয়ে আমরা ভোরের দিকে বাস স্ট্যান্ডের দিকে যাব, আর প্রায় 50 থেকে 200 মতো লোক আমাদের সঙ্গে নেব। সেখানে অচ্যুতানন্দ মহারাজ তিনি বাংলায় কিছু বলবেন। সেই সময়ে মায়াপুর মন্দির, এমনকি মায়াপুরের জমিটাও সেখানে ছিল না। এগুলি কেবলই প্রভুপাদের চোখের স্বপ্ন ছিল। প্রভুপাদ বারবার লিখে পাঠাতেন, মায়াপুরে একটা জমির খোঁজ করো। তাই অচ্যুতানন্দ কলকাতায় গৌড়ীয় মঠে আমাকে রেখে 1 সপ্তাহের মতো মায়াপুরে জমি খুঁজতে গিয়েছিলেন। 1 সপ্তাহ পরেও তিনি এলেন না। তখন আমি বাংলার এক বর্ণও জানতাম না। সবই ভালো, কিন্তু অভ্যস্ত হতে আমার কিছু সময় লেগেছিল। অবশ্য এখন আমি একেবারেই অভ্যস্ত। তারপর তখন ছিল বর্ষাকাল। আমি একটা বই কিনলাম, কি করে বাংলা শিখতে হয়। প্রভুপাদ বলতেন, দরকার পড়লেই বুদ্ধি খোলে। 2 দিনের মধ্যেই আমি অতি সাধারণ বাংলা বলে দোকানের জিনিস কিনতে পারতাম। আমি দাম বোঝার কয়েকটা চলতি কথা শিখে নিয়েছিলাম। তারপর অচ্যুতানন্দ ফিরে আসলে আমরা একসাথে কয়েকটা অনুষ্ঠান করেছিলাম। সেই সময়ে আমি একবার জগন্নাথপুরী গিয়ে শ্রী জগন্নাথ দেবের দর্শন করে এসেছিলাম। সেই সাথে দেখে এসেছিলাম রথযাত্রা মহোৎসব। একবার শ্রীল প্রভুপাদ একটা চিঠি রেজিস্ট্রি ডাকে পাঠানোর জন্য আমাকে কলকাতার জিপিওতে পাঠান। সেখানে আমাকে রেজিস্ট্রি কাউন্টারে যেতে বলা হলো। ডাক টিকিট না লাগালে রেজিস্ট্রি হবে না। গেলাম সেখান থেকে ডাক টিকিটের কাউন্টারে। সেখানে লম্বা লাইন দিয়ে শেষে শুনলাম ওজন কাউন্টারে গিয়ে ওজন করে জানতে হবে কত টিকিট লাগবে। আবার গেলাম ওজন করানোর কাউন্টারে। সেখান থেকে আবার টিকিট কেনার কাউন্টারে। সেখান থেকে আবার রেজিস্ট্রি কাউন্টারে। সেখানে শুনলাম অ্যাকনলেজমেন্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকারের জন্য কার্ড লাগাতে হবে। আবার সেখান থেকে বাইরে এসে সেই কার্ড সংগ্রহ করে চিঠির খামে লাগিয়ে নিয়ে আমি আবার গিয়ে দাঁড়ালাম সেই লম্বা লাইনের পেছনে। দারুণ গরমে সে এক দুর্বিষহ ব্যাপার। মনে হচ্ছিল চিৎকার করে হরে কৃষ্ণ কীর্তনে দুহাত তুলে নৃত্য করি। এভাবে হাতে কলমে কাজ শেখবার জন্যই গুরুদেবের আদেশ ধৈর্য সহকারে মেনে চলতে হয়। এত খাটুনির পর শ্রীল প্রভুপাদকে যখন রেজিস্ট্রি ডাকের রসিদখানা এনে দিলাম, তখন তিনি শুধু শান্তভাবে বলেছিলেন, অনেক ধন্যবাদ। গুরুদেবের সন্তুষ্টির উদ্দেশ্যেই এভাবে সমস্ত রকমের প্রতিকূল অবস্থায় সম্মুখীন হওয়ার জন্য মনকে তৈরি করে নিতে হয়। জীবনের সেটাই পরম লাভ। গুরুদেবের আশীর্বাদ এইভাবে আমরা পেয়ে থাকি, আর সেই সঙ্গে শ্রীকৃষ্ণের আশীর্বাদও আমাদের উপরে নেমে আসতে থাকে। এটাই হলো ভগবত ভক্তি চর্চার পদ্ধতি। শ্রীল প্রভুপাদ যা কিছু করতে বলতেন তা যতই কঠিন হোক আমরা বিনা দ্বিধায় তা করতে নেমে যেতাম। শিষ্যকে গুরু এভাবেই তো পরীক্ষা করেন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের অপ্রাকৃত জীবন ও মহিমা ভক্তকেও শ্রীকৃষ্ণ এভাবেই যাচাই করেন। কঠিন কাজে গুরুর সন্তুষ্টি বিধান করতে পারলে শ্রীকৃষ্ণের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। হরে কৃষ্ণ।